আজ আমরা ক্লাস 8-এর পূর্বপাঠের পুরো আলোচনা নিয়ে আলোচনা করব। ক্লাস 8-এর পূর্বপাঠের পূর্ব আলোচনাতে এই জিনিসটা নিয়ে ডিসকাস হচ্ছে ক্লাস 7-এর যে অঙ্কগুলো আমরা করেছি সেই জিনিসগুলো নিয়ে এখানে দেওয়া আছে, আর কিছু না। যেমন আমরা কোনো জিনিস যেমন সাইন নিয়ে যে জিনিসগুলো আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইসব জিনিসগুলো আছে। যখন আমরা প্লাসের সাথে প্লাস কিছু যোগ করি সেটা আমার প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস বড় মুশকিল, তো যে সংখ্যাটা বড় হবে তার সাইন এখানে বসবে। আমি যদি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে বলি প্লাস ইনটু প্লাসে গুণ করলে প্লাস আছে, প্লাস ইনটু মাইনাসে গুণ করলে মাইনাস আছে, মাইনাস ইনটু মাইনাসে গুণ করলে আমার কি আসবে, প্লাস আসবে। এটা হচ্ছে আমার গুণ যখন আমি করি, ঠিক আছে। আর ভাগের টাইমে আমার কি আসবে, ভাগের টাইমে প্লাস বাই প্লাস যদি হয় আমার প্লাস আসবে, প্লাস বাই মাইনাস যদি করি আমার মাইনাস আসবে, মাইনাস ডিভাইড বাই মাইনাস যদি করি আমার প্লাস আসবে ভাগের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন আমি একটা ছোটখাটো এক্সাম্পল দিচ্ছি, আমি যেমন 2a প্লাস a, এখানে কি হচ্ছে প্লাসে প্লাসে যোগ হয়ে আমার কি হয়ে যাবে, 3a হয়ে যাবে, ঠিক আছে। 2a মাইনাস a যদি আসে আমার, তাহলে আমার কি আসবে, a আসবে, ঠিক আছে। 3a মাইনাস a যদি হয় তাহলে আমার কি আসবে, 2a আসবে। এবার যদি আমি সেই জিনিসটাই আমার বিয়োগের ক্ষেত্রে করি, বিয়োগের ক্ষেত্রে যেমন আমার কি আছে মাইনাস 3a মাইনাস a, তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু আমার সাইন যেটা বড় আছে সেটা হবে মাইনাস 4a, ঠিক আছে। সেই 3a মাইনাস a, তাহলে মাইনাস প্লাস আর মাইনাস কি আসবে, মাইনাস হবে, কিন্তু এখানে বড় সংখ্যার সাইন কি আছে, প্লাস আছে, তো প্লাস 3 মাইনাস a, তো কি হয়ে যাবে, a হয়ে যাবে 2a। তো প্লাসের ক্ষেত্রে তো সবই যোগের ক্ষেত্রে যোগ, এখানে মাইনাসের কোনো ইয়ে নেই, এটা সরলের ক্ষেত্রে কাজে আসে। তো গুণের ক্ষেত্রে যেমন গুণের ক্ষেত্রে যেমন আমার কি আছে মাইনাস a ইনটু প্লাস a, তাহলে আমার কি হবে মাইনাস প্লাস মাইনাসে কি আছে মাইনাস, তো মাইনাস a স্কয়ার এসে যাবে, ঠিক আছে। তারপর আবার কি মাইনাস a ইনটু মাইনাস a যদি আছে মাইনাস মাইনাসে কি হয় প্লাস a ইনটু a স্কয়ার, প্লাস a স্কয়ার এসে যাবে, ঠিক আছে। আর তোমার মাইনাস প্লাস মাইনাস মাইনাস হচ্ছে তো প্লাস a ইনটু প্লাস a যদি হয় তাহলে আমার কি আসবে, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, তাহলে প্লাস a স্কয়ার এসে যাবে, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যদি ভাগ করা হয়, ভাগের ক্ষেত্রে প্লাস a ডিভাইড বাই প্লাস a, তো প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি প্লাস 1 আসবে, প্লাস a ডিভাইড বাই মাইনাস a, প্লাস আছে মাইনাস আছে মাইনাস 1 আসবে, মাইনাস a যদি আছে মাইনাসে প্লাস হয়ে যাবে কি প্লাস 1 আসবে, ঠিক আছে। এগুলো আমরা আগে থেকে যে সাইন সেই জিনিসগুলো নিয়ে আমরা আগেও পড়েছি, ঠিক আছে। এবার কিছুগুলো ওই রিলেটেড কিছুগুলো আমরা অঙ্ক করে নিই। যেমন কি আছে a প্লাস b a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a, তাহলে আমি এটাকে সরল করে কি আসবে a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c প্লাস মাইনাস কি মাইনাস a থেকে প্লাস a মাইনাস প্লাস কেটে মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস কেটে কত আসবে 0। এক নম্বর সরল গেল। দু নম্বর একটা সরল দিয়েছে, কি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস b প্লাস c ইনটু b মাইনাস c প্লাস c প্লাস a ইনটু c মাইনাস a। তাহলে কি বলতে পারি a প্লাস b মাইনাস b মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস c ইনটু b মাইনাস c আসবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার c প্লাস a ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার, এই জিরোটা কি আছে 0 চলে গেল, ঠিক আছে। এবার এইভাবে আমাদের সরলগুলো কাজে লাগে। এটা আমি যোগ বিয়োগের ক্ষেত্রে জিনিসটা আসলো, ঠিক আছে। এবার আমি যদি গুণ দিই, গুণ করলে আমার কি আসবে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে, ইনটু a
প্লাস বি, তাহলে এই প্লাস এ আমরা সূত্র জানি অবশ্য কি আসবে a প্লাস b মান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো গুণের ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে, যেমন আমি কোনটা গুণ দিয়ে দিলাম মাইনাস 2a ইনটু মাইনাস 2a ইনটু প্লাস 3b, তাহলে আমার কি আসবে প্লাস এ আর মাইনাস কি আসবে মাইনাস আসবে আর 3 2 কত হয় 6 এদিকে চলে আসবে, ঠিক আছে। আবার যদি আমি কি বলি প্লাস 2a ইনটু 3a, ঠিক আছে। তো কি প্লাস প্লাসের পাশে কি প্লাস চলে আসবে 3 2 কি আসবে 6, এখানে কি আসবে a স্কয়ার চলে আসবে। আবার প্লাস 3a ইনটু মাইনাস 3a, তাই কি প্লাসে মাইনাসে কি আছে মাইনাস আছে মাল্টিপ্লাই করতে আর 3 3 মত মাইনাস আর এই কিন্তু কি আসবে a স্কয়ার চলে আসবে। তো এইভাবে সরলে এই জিনিসগুলো হয়ে থাকে সাইন করতে। তারপরে আমরা কি জানি a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই জিনিসটা জানি, ঠিক আছে। তো এই রিলেটেড কিছুগুলো অঙ্ক আছে, যেমন আমাকে বলেছে যে পূর্ণ বর্গাকারের প্রকাশ মানে যে পূর্ণ বর্গাকার প্রকাশ মানে হোল স্কয়ারের প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। যেমন কি আছে 9x স্কয়ার প্লাস 9/25 y স্কয়ার, ঠিক আছে। তো আমি এটাকে আমি বলতেই পারি এই জিনিসটা যেটাকে বলতে পারি 3x এর হোল স্কয়ার প্লাস 3/5y তার হোল স্কয়ার। না সরি, এটা কি আছে মাইনাস 8x বাই 5y, এটাকে আমরা বলে দিচ্ছি পূর্ণ বর্গাকারে সাজাতে। পূর্ণ বর্গাকারে সাজাতে আমি যদি পূর্ণ বর্গাকারে সাজাই এটাকে আমি কি লিখতে পারি 3x এর হোল স্কয়ার, ঠিক আছে। তো মাইনাস 2 ইনটু 3a, আমি এটাকে কি বলতে পারি প্লাস 3/5y তার হোল স্কয়ার, ঠিক আছে। আবার 3x চলে গেল এর আর b এর জায়গায় আমার কি আছে 3/5y, ঠিক আছে। তো আমি যে এই জিনিসটাকে মাইনাস 18 আগে 3 3 9 18 18x/5y এর লিখতে পারি, তাহলে কি এটা a হয়ে গেল মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র 3x মাইনাস 3/5y তার হোল স্কয়ার পূর্ণ বর্গাকার প্রকাশ হয়ে গেল, এটা পূর্ণ বর্গাকার প্রকাশ। তারপর এটা দিয়েছে যে 25m স্কয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কয়ার, এটাকে আমি কি বলতে পারি 5m তার হোল স্কয়ার সরি 70 ঠিক আছে। এটাকে কি বলতে পারি প্লাস 7n এর হোল স্কয়ার, ঠিক আছে। মাইনাস 2 ইনটু a 5m ইনটু b 7n 25 70 ऐसे हम करते हैं लिखते हैं এটা কি বলতে পারি a মাইনাস b 7n এর হোল স্কয়ার পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এগুলো আমার এগুলো সরল হয়ে গেল, ঠিক আছে। আরেকটা এটা তোমরা বলবে 3 নাম্বারটা b স্কয়ার বাই q স্কয়ার প্লাস q স্কয়ার বাই p স্কয়ার মাইনাস 2, এটা তোমরা বলবে পূর্ণ বর্গাকারের প্রকাশ, ঠিক আছে। তারপর আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে আমাকে মাইনাস দুটি বর্গ অন্তরূপে মানে হোল স্কয়ারের মাইনাস হিসেবে থাকে। যেমন আমাকে বলছে যে x টাকে দুটি বর্গের অন্তরূপে সাজাতে,
আমি x টাকে কি বলতে পারি 1 x বলতে পারি। ঠিক আছে, তো আমি a b সূত্র কি জানতাম a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তারপরে কি একটাকে আমি কি ধরে নিচ্ছি a ধরে নিচ্ছি আর x টাকে আমি কি ধরে নিচ্ছি b ধরে নিচ্ছি। ঠিক আছে, b ধরে নিলাম। তাহলে কি বলতে পারি 1 প্লাস x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস x বাই 2 তার হোল স্কয়ার। দুটি বর্গের অন্তরকে প্রকাশ পায় গেল এক্সট্রা। তারপর দিয়েছে দেখো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কি দেওয়া আছে 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। এটা কি বলতে পারি 15 m এর হোল স্কয়ার মাইনাস 10 n তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার কি বলতে পারি উৎপাদক বিশ্লেষণ মানে গুণ আকারে থাকবে 15m মাইনাস 10n ইনটু 15m প্লাস 10n। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তারপর আরেকটা দিয়েছে 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। তারপর এটাকে বলতে পারি সেভেন এক্স স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে উৎপাদক বিশ্লেষণ এটা তোমরা বের করে নেবে। তারপরে সূত্রের সাহায্যে গুণ করি। সূত্রের সাহায্যে গুণ করি বলতে এখানে যেমন দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ করি বলতে xy প্লাস pq ইনটু xy মাইনাস pq। xy প্লাস pq মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রের সাহায্যে গুণ করলে কি আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি আসবে x স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার q স্কয়ার। সূত্রের সাহায্যে গুণ এরকম ধরনের রিলেটেড জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, তারপরে এটা সূত্রের সাহায্যে গুণ করতে দিয়েছে। ঠিক আছে, তারপরে ধরে নাও যে এরকম আছে আরেকটা আছে কি a মাইনাস 2 ইনটু a প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি আছে a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে গেল ইনটু কি আছে a স্কয়ার প্লাস 4 আছে। ঠিক আছে, তো এটাকে আমি a প্লাস b ইনটু a মাইনাস b আছে। তো এখানে কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b আছে। তাহলে কি আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 16 চলে আসবে তো সাহায্যে গুণ করলে। ঠিক আছে, তারপরে আমাদের কাছে কিছুটা সরল করি। ঠিক আছে, সরল করি। সরল m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস 5। তারপর বলেছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 23 দেখা যায়। আমরা হোল স্কয়ার করে দিই, এটা হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো a স্কয়ার
प्लस 2a इंटू b प्लस b स्क्वायर इक्वल टू क्या है माइनस प्लस 25 हो जाएगा এটা কেটে গেল m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস দুটো দিয়ে গেলে কি হবে h হয়ে যাবে তো প্রুভ হয়ে গেল এটা বলতে এরকম কিছু সহজ আছে ঠিক আছে যেমন p মাইনাস 1 বাই p ইকুয়াল টু আমার কি m আমার দেখাতে বলেছে যে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2 তাহলে এটা কি বলতে হবে হোল স্কয়ার করে দিতে পারি কি আছে হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি আসবে m স্কয়ার এটা কেটে গেল ঠিক আছে আর b স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস eb কেটে গেল দুটো থাকবে মাইনাস 0 দিয়ে চলে কি আসবে m স্কয়ার প্লাস 2 ঠিক আছে আবার এটা যদি হয় আবার বের করতে বলেছে যে b প্লাস 1 বাই p তার হোল টু দি পাওয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 4 ঠিক আছে তো আমি এই এখানে p মাইনাস 1 বাই p ইজ ইকুয়াল টু m দেওয়া আছে এটাকে আমি হোল স্কয়ার করতে পারি তো a মাইনাস b এর হোল স্কয়ার কি বলতে পারি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4a b এটা গেল b প্লাস 1 বাই p তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 4 প্রমাণ দেওয়া গেল তো তোমরা এটা করলে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4 বলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 14 আর এটা একটা প্রমাণ আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 194 দুটি বর্গের অন্তরকে প্রকাশ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হলে দুটি বর্গের সমষ্টি মানে হোল স্কয়ার প্লাস কিছু হোল স্কয়ার থাকবে এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি বলতে হয় a প্লাস b 2 ইনটু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এটা কোনটা আসবে আসবে না নিশ্চয়ই ঠিক আছে তার কারণ এটা আমি a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এই কারণে বলতে হয় এটা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে বলতে পারি প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 2 টু b কেটে গেল তাহলে a স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 b স্কয়ার করে দাঁড়াবে তাই এটা বলতে পারি a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ হলো এই প্রকাশ করতে বলেছে হোল স্কয়ার প্লাস রূপে থাকবে ঠিক আছে এখানে আরেকটা যেমন দিয়েছে যে 50 x স্কয়ার প্লাস 18 y স্কয়ার এটা দুটো আমাদের অন্তর্গত প্রকাশ করতে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি 2 এর কমন নিতে গেলে আমার কি আছে 25 x স্কয়ার প্লাস 9 y স্কয়ার ঠিক আছে তাহলে এটাকে কি বলতে হবে 2 ইনটু 5x এর হোল স্কয়ার প্লাস 3y হোল স্কয়ার যখন দিয়েছে যে সমাধান করি তো সমাধান মানে কি যে x এর মান না হলে y এর মান এরকম করে বের করতে 6x ইকুয়াল টু 72 হয় তাহলে x ইকুয়াল টু কত আসবে 12 আসবে ঠিক আছে বা 3y ইকুয়াল টু মানে 9 আসবে তাহলে আবার y ইকুয়াল টু কত আসবে তিনটা এদিকে ভাগ হয়ে যাবে মানে 3 আসবে ঠিক আছে যেভাবে কিছুগুলো দিয়েছে যে সমাধান করি যেমন কি দেওয়া আছে 4x 2x 3 ইকুয়াল টু 9 4x
আবার কি লেখা যায় যে 4x - 2x সমস্ত x লাইন দিকে চলে আসে, তো মাইনাস 4x দিকে নিয়ে আসলে কি আসে প্লাস 4x হয়ে যাবে, আর তিনটা দিকে চলে আসলে কি হবে মাইনাস হয়ে মাইনাস 3, ঠিক আছে। তো প্লাস 4x আর 8x - 2x মানে কত আসবে 6x ইকুয়াল টু এদিকে 6 আসবে, তাহলে কি আসবে এদিকে যে 6টা এদিকে কি আছে ভাগ হয়ে যাবে, কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 1। আজকের মতো তোমাদের পূর্ব পাঠের আলোচনা শেষ। তোমাদেরকে আগের দিন ইয়ে বলাবো চতুর্ভুজ।